হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা কি জানো বিজ্ঞানীরা কেন প্রতিনিয়ত সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণা করে? এর প্রশ্নের উত্তর কি তোমাদের কাছে আছে? জানি তোমাদের কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ। সমুদ্রের তলদেশে তোমরা সুন্দর সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছ, বিটেকার। এই বিটেকার মাছ খুব পরিপূর্ণ সৌন্দর্য ভরা। এবং এই যে তোমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুইটার অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। পাশে রয়েছে বিভিন্ন নারকেল বাগান এবং যেগুলো ঝর্ণার সাথে সংযুক্ত। ধারণা করা হয় এগুলো অনেক পুরনো, 99-এর ওই দিক থেকে এগুলো জন্ম হয়েছে। এগুলো দেখতে অনেক সুন্দর এবং পরিবেশ মুগ্ধকর। এগুলো নিয়ে এখনও গবেষণা চলতেছে। আটলান্টিক মহাসাগরের এই দৃশ্যটা এখনও মনোমুগ্ধকর। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। সন্ধ্যা নামের সাথে সাথে এইসব দৃশ্য ভেসে ওঠে এখানে। এখানকার পরিবেশের ভিন্ন রকম। এখানে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং অনেকে এখানে যায়। এখানকার আশপাশটা আরও বেশি সুন্দর। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরফ গলা নদী। এখানে প্রতি বছর বরফ গলে এবং বরফ গলার ফলে এই পানিগুলো এরকম সাদা ফ্যাসফেসা হয়ে থাকে, যার ফলে এরকম অবস্থা। পাশে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশের মতন সচ্ছল পানি এবং নীল। এই নদীটিকে আমরা বলি প্লাবন। প্লাবন হচ্ছে অনেক সুন্দর। এই প্লাবনে রয়েছে বিভিন্ন রকমের প্রজাতির মাছ এবং বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এই প্লাবনে। প্লাবন দেখতে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। এর পাশে রয়েছে আরেকটি ঝর্ণার মতন, এবং এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে। এবং আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে শুরু করে উপর পর্যন্ত যে পৃষ্ঠগুলো রয়েছে প্রচণ্ড ঢেউ সৃষ্টি করে।